জনপ্রশাসনের সংস্কার প্রস্তাব ঘিরে বাড়ছে আন্তঃক্যাডার দ্বন্দ্ব। প্রশাসন ক্যাডারের একচেটিয়া আধিপত্য মানতে নারাজ 25টি ক্যাডারের কর্মকর্তারা। উপসচিব পদে পদোন্নতিতে কোটা প্রথা বাতিলের দাবিতে এবার রাজপথে নেমেছেন তারা। প্রশাসন ক্যাডারের একচেটিয়া আধিপত্যে ভাগ বসাতে গোলটেবিল বৈঠক, সংবাদ সম্মেলন আর কলম বিরতির পর এবার রাজপথে 25টি ক্যাডার কর্মকর্তারা। জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু সুপারিশ ঘিরে দীর্ঘদিনের এই বিতর্ক গড়ায় এত দূর। জনস্বার্থ নয়, প্রশাসন ও 25 ক্যাডারের কর্মকর্তাদের দ্বন্দ্বের মূলে ক্ষমতার মোহ আর ব্যক্তিগত সুযোগ সুবিধা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রতিটি ধাপেই পদোন্নতিতে কোটা প্রথার অবসান চান 25 ক্যাডারের কর্মকর্তারা। সরকার পরিচালনায় আনুপাতিক দৌড়ে এগিয়ে রাখা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সমালোচনাও করেন তারা। এখন পর্যন্ত শুধুমাত্র প্রশাসন ক্যাডার একচেটিয়াভাবে আমাদের বিগত বছরগুলোতে আছে, তো আমরা চাচ্ছি এটি মেধার ভিত্তিতে হোক, যাতে দেশ এবং জাতিকে আমরা সকলে মিলে সমানভাবে সার্ভিসটি দিতে পারি। যারা আমরা যেই ক্যাডার ওই মন্ত্রণালয়টা সে দিলে রাষ্ট্র সুবিধা পাবে এবং নাগরিক তার সুবিধা পাবে। প্রশাসন ক্যাডার একাই 50% ডিএস পুল পাবে আর বাকি 25টি ক্যাডার মিলে পাবে 50%। আমরা এই অংশটুকুর তীব্র প্রতিবাদ করি। অভিযোগ করেন প্রশাসনে সংস্কার শুরুর পরই স্বৈরাচারের একটি অংশ দেশ অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমরা 10 বছর যাবত দেখা যায় যে মেডিকেল অফিসার বা নবম গ্রেডে বা প্রভাষক হিসাবে কর্মরত থাকি, কিন্তু কোনো প্রমোশন দেওয়া হয় না। তার 100% উপসচিব পদগুলো তাদের শিথিলভর্তি করে দিয়েছে রাতের অন্ধকারে। বর্তমানে সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তাদের এই অযৌক্তিক সুপারিশ। উপসচিব পদে পদোন্নতির অনুপাত বাড়ানোর দাবিও জানান রাজপথে নামা কর্মকর্তারা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।